তো আমরা মুসলমান, আমাদের ছেলে মেয়েদেরকে প্রথমে ইসলামিক শিক্ষা অবশ্যই দিবেন। শিক্ষা যদি না দেন পরকাল হারাবেন, পৃথিবীতে অশান্তিতে থাকতে হবে। আপনার ছেলে আপনার সেবা যত্ন করবে, আপনাকে দেখাশোনা করবে, পিতামাতার খিদমত করবে, সব কিছুই করবে এই পৃথিবীতে। মরে যাওয়ার পর আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে। যদি ভালো ছেলে সৎ উপদেশ দিয়ে একটা ছেলে আপনি যদি পৃথিবী তৈরি করতে পারেন, কবরে চলে যাওয়ার পর আপনার ছেলে আপনার জন্য হাত তুলে রাত্রে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করে আপনার জন্য দোয়া করবে। আর আপনার ছেলেকে আপনি যতই বড় করেন না কেন, কোরআন হাদিসের জ্ঞান না থাকলে আপনাকে মনেই রাখবে না। এত কষ্ট করে এত কিছু করে আপনি জমি জায়গা তৈরি করেছেন, মরে যাবেন, আপনাকে মাটিতে চলে আসবে, আপনার ছেলেগুলো আপনার মেয়েগুলো মারামারি করে জমি ভাগ করবে, আপনাকে মনেই রাখবে না কেউ। কি অবস্থা দেখেছেন? আজকে পৃথিবীতে বেঁচে আছি, মরে গেলে কিচ্ছু থাকবে না। আপনার ছেলে মেয়ে সব সম্পদ ভোগ করবে, আপনার জন্য দান সাদকা কিছুই করবে না। পৃথিবীতে আমরা বসবাস করছি এক অপরের প্রতি হিংসা বিদ্বেষ করে। কে বড় লোক হয়ে গেলো, কে ধনী হলো, কাকে ছোট করা যায়, কার গীবত করা যায়, কার প্রতি হিংসা বিদ্বেষ, এইগুলো আমাদের মধ্যে লেগেই আছে। এই হিংসা করা যাবে না কোনো মানুষের প্রতি। কোনো মানুষ যদি ভালো কাজ করে তাকে সহযোগিতা করতে হবে, হিংসা করা চলবে না। ইসলামের সম্পূর্ণ নিষেধ এগুলি।